মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে দেশের বিভিন্ন জায়গায় নির্মিত হয়েছে নানান ভাস্কর্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নির্মিত তেমনই এক অনন্য স্থাপত্যের নাম সংসপ্তক। মুক্তার হোসেনের ক্যামেরায় নাজমুস সাকিবের একটি রিপোর্ট। দেশের জন্য লড়াই করতে গিয়ে হারিয়েছেন একটি হাত ও একটি পা, তারপরও জীবনের শেষ পর্যন্ত লড়ে যাওয়া এই অকুতভয় যোদ্ধার নাম সংসপ্তক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নির্মিত মুক্তিযুদ্ধের এই ভাস্কর্য। শিল্পী হামিদুজ্জামানের নকশায় ব্রোঞ্জের তৈরি 15 ফুট উচ্চতার এই ভাস্কর্য উদ্বোধন করা হয় 1990-এর 26 মার্চ। 1971 থেকে 1988 সাল পর্যন্ত কোনো মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন নেই। তখন আমার মনে হলো যে আমার এই কাজটা করা উচিত। তখন আমি এই প্রস্তাবটা, আমার মনের চিন্তাভাবনাটা আমি পরবর্তী সিন্ডিকেটে উপস্থাপন করি। একটা কমিটি হয়, তো কমিটি ডিসিশন নেয় যে আমার কাছে আছে কমিটি, যে আমরা আপনাকে দিয়ে একটা স্কাল্পচার করাতে চাই। বলা হয় আগামীর দেশ গড়ার কারিগর তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে। সেই আঙিনায় মুক্তিযুদ্ধের ভাস্কর্যের গুরুত্ব অপরিসীম। আমি চাই আমাদের যে প্রজন্ম যারা এরপরেও যারা আসবে, যারা মুক্তিযুদ্ধ কোনোদিন দেখেনি, কিন্তু ওদের কাছে যেন আমরা ওই মেসেজটা দিতে পারি, এই জন্যই সংসপ্তক। আহত একজন সৈনিক, তার সে ছবিটা আসতেছে। এই যুদ্ধে আহত সৈনিকটা একটু চিন্তা করলেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন চোখের সামনে ভেসে উঠবে। মুক্তিযুদ্ধ পরবর্তী ছাত্র শিক্ষকদের কাছে সংসপ্তক হলো ইতিহাস, ঐতিহ্য আর চেতনার বাতিঘর। এই অকুতোভয় বীর সৈনিকদের ভাস্কর্য যখন আমি দেখি, তখন আমার ব্যক্তিগতভাবে দায়িত্ববোধ অনেক, দেশের প্রতি দায়িত্ববোধ অনেক বেড়ে যায়। বীর মুক্তিযোদ্ধারা যে দেশের জন্য লড়াই করেছেন, আসলে এই প্রতীকটির মাধ্যমে আমরা এই তাৎপর্যটাই বুঝতে পারি। মুক্তিযোদ্ধারা যে পরিমাণ তাদের অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই সিনারিটা, সেই বিষয়টি আমরা স্মরণ করতে পারি মূলত এই সংসপ্তক ভাস্কর্যের মধ্য দিয়ে। সংসপ্তক ধারণ করে আছে ধ্রুপদী যোদ্ধার দৃঢ় অঙ্গীকার, যা দেশ ও জাতির যে কোনো সংকটে প্রেরণা যোগাবে কালে কালে। নাজমুস সাকিব, চ্যানেল 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।